হিন্দু শাস্ত্রে মনে করা হয় দেবী দুর্গার আগমন ও গমন যে বাহনে হয় তার ওপর নির্ভর করে সারা বছর পৃথিবীবাসীর কেমন কাটবে। দুর্গাপূজা আর বেশি দিন নেই, শুরু হয়ে গেছে প্রস্তুতি। দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ভারতবর্ষ ছাড়া পৃথিবীতে যত বাঙালি আছেন প্রত্যেকেই দুর্গাপূজা পালন করে থাকেন। বাঙালিরা এই দুর্গাপুজোর দিনগুলিতে আনন্দ করার জন্য সারা বছর ধরে দিন গুনতে থাকেন, অর্থাৎ অপেক্ষা করতে থাকেন। মনে করা হয় মা দুর্গার এই 5 দিন তিনি তার 4 ছেলেমেয়েকে বাপের বাড়িতে নিয়ে আসেন এবং পুজো শেষ হয়ে গেলে তিনি শ্বশুর বাড়ি অর্থাৎ কৈলাসে চলে যান বাবা ভোলেনাথের কাছে। বাঙালিরা প্রত্যেকে মনে করেন যে তাদের বাড়ির মেয়ে এসেছে, তাই নিজের মেয়ের মতো মা দুর্গাকে আদর যত্ন সহকারে ভরিয়ে দেন। এবার জানবো দেবী মা এবার মানে 2024 সালে কিসে আগমন করছেন এবং গমন কিসে করছেন, তার ফলে পঞ্জিকা মতে কী প্রভাব পড়েছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা মা দুর্গার কৃপায় ভালো আছেন এবং নিরোগ আছেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী মা দুর্গার আগমন ও গমন এর বাহনের ওপর নির্ভর করে সারা বছর বাঙালিদের কেমন কাটবে। পঞ্জিকা মতে দেবীর আগমন হতে চলেছে দোলাতে বা পালকিতে। শাস্ত্র অনুযায়ী দোলাতে বা পালকিতে যদি আগমন বা গমন হয় তা মোটেও শুভ নয়। এতে প্রাণী জগতের মহামারী হওয়ার আশঙ্কা করা হয়। আর মা দুর্গার গমন করবেন ঘোড়াতে, যার ফল হলো ছত্রভঙ্গ পরিস্থিতি, অর্থাৎ সামাজিক পরিস্থিতির উপর কুপ্রভাব পড়েছে। এবার জেনে নেব মহালয়া থেকে দশমী কত তারিখ ও কি বার পড়েছে। 2024 সালে দুর্গাপূজা মহালয়া পড়েছে 2রা অক্টোবর 2024 এবং বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার দিন। দুর্গাপূজার মহাপঞ্চমী পড়েছে 21শে আশ্বিন এবং ইংরেজির 8ই অক্টোবর মঙ্গলবার সকাল 7টা বেজে 9 মিনিট পর্যন্ত। মহাষষ্ঠী পড়েছে 22শে আশ্বিন এবং ইংরেজির 9ই অক্টোবর। ষষ্ঠী বুধবার থাকবে সকাল 7টা বেজে 32 মিনিট পর্যন্ত। মহাসপ্তমী পড়েছে বাংলার 23শে আশ্বিন, ইংরেজির 10ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 7টা বেজে 25 মিনিট পর্যন্ত মহাসপ্তমী থাকছে। মহা অষ্টমী পড়েছে বাংলার 24শে আশ্বিন এবং ইংরেজির 11ই অক্টোবর শুক্রবার সকাল 6টা বেজে 48 মিনিট পর্যন্ত এবং সন্ধি পূজা হবে অষ্টমীর দিন অর্থাৎ 11ই অক্টোবর শুক্রবার সকাল 6টা বেজে 24 মিনিট থেকে 7টা বেজে 12 মিনিটের মধ্যে। ইংরেজির 12ই অক্টোবর শনিবার নবমী থাকছে সকাল 5টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপর সারাদিন দশমী থাকবে। এই সময়সূচিগুলি পঞ্জিকা অনুসারে দেওয়া হয়েছে। দুর্গাপুজোতে যেহেতু অষ্টমীতে অঞ্জলি দেওয়া হয়, তার জন্য আপনাদের শুক্রবার দিন অঞ্জলি দিতে হবে। সপ্তমীর দিন যেহেতু মিশ্রিত অষ্টমী আছে, তাতে অঞ্জলি দেওয়া যাবে না। আপনাদের 11ই অক্টোবর শুক্রবার যেহেতু অষ্টমীর সঙ্গে মিশ্রিত নবমী আছে, ওই দিন আপনাদের অঞ্জলি দিতে হবে, দিলে ভালো হয়। পঞ্জিকা অনুসারে 12ই অক্টোবর শনিবার দশমী আছে। তারপর দেবী গমন হবেন ঘোড়াতে, অর্থাৎ ছত্রভঙ্গ পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, অর্থাৎ মা দুর্গার আগমন
ও গমন এবছর ভালো ফলদায়ক নয়। তবে মা দুর্গা যদি গজে আগমন বা গমন হয়, পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে, কিন্তু এবছর দুই আশঙ্কাজনক। তবে বন্ধুরা, আপনারা এসব চিন্তা না করে আনন্দে মেতে উঠুন, কারণ যে কোনো মা যেমন সন্তানদের ক্ষতি চাইতে পারেন না, তেমনি দুর্গা মাও সন্তানদের ক্ষতি কখনোই চাইবেন না, কারণ মা হলেন মঙ্গলদায়ী মা। প্রত্যেকের কর্মফল অনুযায়ী যা করবেন ভালোর জন্য করবেন। তবে বন্ধুরা, আপনারা অবশ্যই মনকে ভালো চিন্তা ভাবনার মধ্যে রাখার চেষ্টা করবেন। ভালো কর্ম করলে কিন্তু পূর্ণ উপার্জন করা যায়, আর পূর্ণ করলে বন্ধুরা আপনাদের জীবনে দুঃখ আসতে পারবে না। আপনারা আনন্দে উল্লাসে হেসে খেলে সারাটা জীবন কাটাবেন। মা দুর্গার কৃপায় ধনবান বা অর্থবান হতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন, কমেন্টে লিখবেন জয় মা অন্নপূর্ণা, এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।